ওই দুটো বিক্রি করা যাবে, ওই দুটো বিক্রি করা যাবে, ওই পুরুষ কাঁকড়াটাও বিক্রি করা যাবে। সালা অংশ দেখাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, ছোট ওইগুলো ঘি হয়েছে, তো ওইগুলো রেখে দিলে বিক্রি করা যাবে। বাঁধা এই একটা, আরটা কই বাঁধা, ওই একটা। এটাও তো একটা তাজ্জব বিষয়। তাহলে বন্ধুরা, এই সুন্দর একটা দৃশ্য আপনাদের দেখাবো, এই মাটি কিভাবে চায়না মেশিনের দ্বারা বাইরে ফেলা হচ্ছে। নমস্কার, সুন্দরবন ফিশিং চ্যানেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আজকে মা আর আমি সকালবেলা বাগানে চলে এসেছি ঢেঁড়স তুলবো বলে। আর ঠাকুমা গেছে নদীতে থোপা ফেলতে, কাঁকড়ার ঢেঁড়স দিয়ে রান্না হবে বলে। আর কাঁকড়া কিন্তু নদীতে, আর আমরা সকালবেলা চলে এসেছি দুজনে ঢেঁড়স তুলতে বাগানের দিকে। আর বাগানে কিন্তু প্রচুর ঢেঁড়স হয়েছে, আরও বিভিন্ন সবজি। ঢেঁড়স আর কাঁকড়া খাওয়া হবে। এখন কাঁকড়া নদীতে, ঢেঁড়স তো বাগানে, ওটা তো উঠবে। এখন কাঁকড়াও পাবে, কারণ এখন অমাবস্যার গুণ, অবশ্যই কাঁকড়া পাবে। এখন ঢেঁড়সটা আগে তুলি। আর বিভিন্ন তো বর্ষা বলছে সবজি হয়েছে বাগানে, সেগুলো আপনাদের দেখাবো। আপনারা তাহলে সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর আমাদের চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন এই যে ঝুড়ি আর বেলেন নিয়েছি। ঢেঁড়স প্রথমের দিকে হচ্ছিল না, এখন কিন্তু প্রচুর ঢেঁড়স কিন্তু বাগানে হচ্ছে। দেখি যাওয়া যাবে। মা দেখো, হলুদের ফুল হয়েছে, দেখে ও দেখো দেখো, হলুদের ফুল হয় তো, ওই যে ভিতরের দিকে হয়েছে। আগার দিকটা গোলাপি গোলাপি কালার। এই এই একটা ভালো, খুব সুন্দর দেখা যাবে এখান থেকে। এই যে এই একটা এই যে আর একটা ফুল হয়েছে। এই যে হলুদ গাছ কিন্তু আমার থেকে বড় হয়ে গেছে। আর এইখানটা এমনি হলুদ হয় ভালো। হলুদ গাছের চেহারা, বর্ষাটা দিকে ঢেঁড়স ফুলগুলো এগেছে। ও ভিতরে একটা পকে গেছে অনেকগুলো। সাইডের বাগান তো দেখা যাচ্ছে না ঢেঁড়স গাছের জন্য। হ্যাঁ, ওই সাইডে দেখাবো, বাগানে কচু গাছগুলো বেশি বড় হয়েছে। বাবা কি অবস্থা দেখো। আর একটা নতুন সবজি খেতে হবে, বন্ধুদের দেখাবো আজকে। পুরানো দিনে যখন গ্রামে কারেন্ট ছিল না, হ্যাঁ, তখন কিন্তু গল্প শুনেছি বাঘ এসে হলুদ বাগানে এসে থাকতো। হ্যাঁ, এই আমাদের লাইট টাইট হয়ে অলকদের বাড়ি হলুদ বাগানে এসে নাকি বাঘ ছিল। আরো ওই আর একজনের বাড়ি তো গল্প শুনেছি, আমি দেখিনি। ওই দাদাদের বাড়ি নবদের, হ্যাঁ হ্যাঁ, গরুর ঘরে গরুর সঙ্গে নাকি ছিল নাকি বাঘ। গরু মেরেছিল, ও গরুর সঙ্গে ছিল, ছাগল মেরেছিল 6টা 7টা, ও বাবা। আর একটা এঁড়ে গরু একদম মেরে দিয়েছিল। তারপর কুমির এসে ওই বিট্টুদের পুকুরে ছিল। হ্যাঁ, আগে ওইসব হতো। মশা মশা মশা, বুকে মশা উঠে গেছে। মোটামুটি ঢেঁড়স ওই সাইডে উঠবে তো এখন। উঠবে। আর এইগুলো তলা হয়েছে, এই যে বেলেটটা এক সাইডে। কত সুন্দর দেখাচ্ছে না। বর্ষা কি তুলছে ওখানে? ওই যে বলছিলাম নতুন সবজি খাওয়া হবে একটা, ডুমুর। বর্ষা ডুমুর গাছে চলে গেছে। ছোট্ট ছোট্ট দিকে পা। ছোট্ট বলতে কি ওইগুলো, ও একদম ওগুলো একদম ফুল জালিগুলো নিও না। ও দানা হবে না তো, ভালো তো। বেশ
এই থোকাগুলো এইগুলো এইগুলোই খাওয়ার মতো হয়েছে। আগে কিন্তু সবাই ডুমুর এই সমস্ত সবজি খেত, এখন খেতে চায় না, ভালো লাগে তুমি না। একদম ছোট নিও না। ওই পুকুর পাড়ে একটা হয়ে ডুমুর গাছ আছে। রান্নাঘরের দিকে যাই, গিয়ে দেখাবো প্রচুর কিন্তু ঢেঁড়স উঠেছে আর ডুমুর তুলেছি, সব কিছু গিয়ে আপনাদের দেখাচ্ছি। বাগানেটা প্রচুর মশা। এই যে ডুমুর আর ঢেঁড়স বালতিতে তো আছে, বাছি। ডুমুরির আটা সব ঢেঁড়সের গায়ে লেগে গেছে। ঢেঁড়স কিন্তু এক বালতি উঠেছে। এই যে বিনা সারের সবজির একটা স্বাদ আলাদা কিন্তু, এবং বর্ষাকালে তো পোকাও নেই। হ্যাঁ, গরমের সময় কিন্তু পোকা লাগে, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। খেয়ে পারলে ঢেঁড়স। গরমের সময় আবার ঢেঁড়স এত বড় হয় না, ছোট ছোট হয় তখন। এ তো সব বিঘের উপরে 8 ইঞ্চি 10 ইঞ্চি করে হয়ে গেছে, এই যে পুরো একদম রড়া করছে। তো ঢেঁড়সের কালারগুলো একটু দেখুন। বাগান থেকে তো ঢেঁড়স তুলে নিয়ে এসেছি, এখন সকালবেলা যাই কিছু একটা রান্না করতে হবে, করে তো খেতে হবে। আর মা কাঁকড়া ধরে আসলে ঢেঁড়স আলু কাঁকড়া রান্না হবে। বর্ষার বাবা যাচ্ছে গিয়ে গিয়ে দেখুক কতটা কি কাঁকড়া পেয়েছে। সকালে ঢেঁড়স ভাতে ভাতে দাও, মাখা মাখা খাওয়া হবে। হ্যাঁ, অসুবিধা কি। তাও এখন আছে। নতুন নতুন ঢেঁড়স গোলা খুব ভালো লাগবে। ছোট ছোটগুলো তাহলে তোমরা থাকো, আমি নদীর ঘাটের দিকে যাই দেখি। নদী রাস্তায় এসে গেছি, আর এসে দেখছি এখানে চিন্ময় ভাইয়ের চেম্বারে কিন্তু প্রস্তুতি চলছে, কারণ ব্যবসা শুরু হবে আর কয়েকদিনের ভিতরেই। বর্ষাটা একটু হালকা কম হলেই। এখন ওরা ওখানে কি করছে একটু এগিয়ে যাই, গিয়ে একটু দেখাই। মিলন, তোমাদের ব্যবসার কি খবর? ব্যবসা মানে শুরু হয়নি, ব্যবসা শুরু হবে এবার। মানে বৃষ্টি একটু কম হলেই? বৃষ্টি, প্রচন্ড বৃষ্টির জন্য। ও, তো এখানে তোমরা কি দেখছিলে? এই চিন্ময় ভাই ওই মাটি কাটাচ্ছে, সেটা দেখছিলাম। মাটি কাটাচ্ছে? মালিক লোকে যে কি দুর্দশা। না, মালিক তাতে কি হয়েছে, কর্ম কোনো ছোট বড় নেই, সবাই মিলে কাজকর্ম করতে হবে। এই একজন আমাদের জুনিয়র ব্যবসায়ী, জুনিয়র বলা যাবে না, 3-4 বছর ব্যবসা করছে। এই আমাদের নেট পার্টি সব খাটানো হয়ে গেছে কমপ্লিট, ওই অ্যাডভান্স। মানে আমাদের তন্ময় সমরেশ, ওদের জয়েন্ট ব্যবসা, ওদের ব্যবসা টিবলিঘেরি। আপনাদের দেখিয়েছিলাম গত বছর আগের চ্যানেলে, যেদিন নেট পাটা খাটানো হয়, মনে আছে? আমি গিয়েছিলাম। এখন চারদিকে মোটামুটি সাজো সাজো রব চলছে ব্যবসায়ীদের ভিতরে। সমরেশ ভাইদের সব কমপ্লিট হয়ে গেছে, আর চিন্ময় ভাই দেখি কি করছে একটু অদ্ভুত দেখি। মাটি দেখি ছড়াছড়ি করছে। হ্যাঁ, এই মাটি কি করছে একটু দেখবো, জানবো, আপনাদের জানাবো। এই মাটি টেনে কি করছো? এই মাটিগুলো একটু কালো হয়ে গিয়েছে, একটু বাইরে ফেলে দিয়ে একটু ওয়াশ করে দিচ্ছি চেম্বারটা। বাইরে কিভাবে ফেলছো? এই মেশিন দিয়ে। মানে এই সেকশন পাইপে মাটি উঠে যাচ্ছে? এটাও তো একটা তাজ্জব বিষয়। তাহলে বন্ধুরা, এই সুন্দর একটা দৃশ্য আপনাদের দেখাবো, এই মাটি কিভাবে
চায়না মেশিনের দ্বারা বাইরে ফেলা হচ্ছে। এখন এই মাটিটা কেন ফেলছো ভাই, যদি একটু বলো চিন্ময় ভাই। মাটিটা কালো হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, তো? দুর্গন্ধ এসছে মাটিটা, ও, একটা ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে। মানে কাঁকড়ার ক্ষেত্রে যে সমস্যা ঘটলেও ঘটতে পারে। হ্যাঁ, ওই জন্য আগের থেকে চেঞ্জ করে দিচ্ছি মাটিটা। তো এই মেশিনে পাঁক কাটানো এই তো প্রথম দেখছি আমি। দেখি কিভাবে কি করছো দেখি। মানে ওই পাইপের মুখে দিলে মাটি তুলে নিচ্ছে, হ্যাঁ, একটু জল করে দিতে হচ্ছে। হালকা করে দিতে হচ্ছে। হ্যাঁ, আর তুলে নিচ্ছে। আসছে, ওই পাশেটা কি কমপ্লিট হয়ে গেছে এইভাবে? বয়সটা কমপ্লিট। আর এখনও তো সামনে আর একটা ওটায় পাঁক আছে। হ্যাঁ, আর একটা পাঁক আছে। মানে এই দীর্ঘদিন পড়ে থাকার জন্যে যে পলি মাটিগুলো ছিল সেইগুলো পাঁকগুলো ওর থেকে জীবাণু তৈরি হলেও হতে পারে, যেটা কাঁকড়ার ক্ষেত্রে সমস্যা ঘটাতে পারে। ওই জন্যে কিন্তু এই কাজ। এখন আমরা দেখব কিভাবে এই পাঁক মাটি চেম্বারের বাইরে ফেলে। আর ব্যবসা শুরু হবে কবে থেকে? আর দিন 15 বাড়ছে। দিন 15। বৃষ্টি কম হলেই কাঁকড়া চেম্বারে পড়বে, তাই তো? হ্যাঁ, তোমাদের কাজ তো এখনও অনেক বাকি আছে, এখনও পাটা খাটাতে হবে চারিপাশে। গেট বসাতে হবে চারিদিকে। যাই, চিন্ময় ভাই ফাঁকা ছিল আমাদের সাথে কম বেশি যেত মাছ ধরতে, আপনারা দেখেছেন। এখন এই চেম্বার ব্যবসা শুরু হয়ে যাচ্ছে, মানে সে একটা চাপের ভিতরে এবার পড়ে যাচ্ছে। প্রকাশ ভাই, তুমি ওগুলো কি ধরছো? ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ চেম্বারে কোথা থেকে আসলো? নদী থেকে নদীর জল তো ওই ঘোক দিয়ে ওঠানামা করতো, ওখান থেকে এসছে তালি। ওখান থেকে হলে হতে পারে। হ্যাঁ, নদীতে তো ট্যাংরা মাছ হয়, তাছাড়া এই শুকনো জায়গায় ট্যাংরা মাছ আসবে কোথা থেকে? সমস্যা বললি তোর তো সমস্যা নিজের কাছে মাঝি টাকায় মাল ওই পাশের ওই চেম্বারে ওখানে কিন্তু একটা ঘোগ হয়েছে, নদীর থেকে জল ঢুকে যায়। ওই যে চিংড়ি মাছও হয়েছে ওই চেম্বারটায়। ওই যে দেখুন দুজন কিন্তু মাছ ধরছে। ওই চেম্বার থেকে কিন্তু জল নেওয়া হচ্ছে, কারণ জলের সাথে কিন্তু মাটিটা উঠবে, পাং মাটিটা। শুধুমাত্র মাটি কিন্তু উঠবে না, যেটা ওদের কাছ থেকে শুনলাম। ওই যে জল আসছে। এই যে ঘাটে এসে
দেখতে পাচ্ছি পরিমলাস কিন্তু বাড়ি ফিরেছে। উল্টি কখন? ওই গোকুল মামা কেন? মানে নার্ভের সমস্যা হচ্ছে। তারপর এখন কি অবস্থা? এখন হাঁটতে পারছে? এই সমস্যাটা কিন্তু ইদানিং ভালোই দেখা দিচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের? সকালে নৌকায় কাঁকড়া হয়েছে ভালো? 70 কিলো। 70। রেট কত দিয়েছে? 60। ভালো, অন্য অন্য বছরের তুলনায় রেটটা ভালো আছে। এত প্রথমের দিকে যারা সব কুইন্টালে গায়, আগে পাচ্ছিল না, 1-2 দিন আগে গিয়েছিল। হ্যাঁ, বড় সমস্যা হচ্ছে একজন অসুস্থ হয়ে পড়লে তো কাজবাজ ঠিকঠাক করা যায় না। এই যে দেখুন, এইটুকু নৌকার ভিতরেই কিন্তু সব ঘর সংসার, ঘর বাড়ি যা কিছু বলেন না কেন, সব কিছু এর ভিতরেই। রান্না, খাওয়া দাওয়া, থাকা। ভীষণ একটা জায়গা আমাদের কাছে। নদীতে, নদীর বুকে থেকে খাওয়া দাওয়া, ঘুমানোর একটা শান্তি আলাদা। সেটা খাট পলঙ্কে শুয়েও সে শান্তি পাওয়া যায় না। নদীর মিষ্টি হাওয়া। এই গ্রেট কাঁকড়া তো মারা গেল নাকি এগুলো? ইস, সবকটাই গ্রেট। চিন্ময়াস ওই চেম্বারের পাঁক মেশিন দিয়ে ফেলছে। জিনিসটা দেখলাম, খুব আনন্দদায়ক জিনিস। হাঁড়ি কড়া সব কিন্তু মেজে রেখে দিচ্ছে, কারণ আবার তো 2-3 দিন পরে আবার যেতে হবে। সব গুছিয়ে কিন্তু বাড়ির মতো সব রেখে দিচ্ছে। মা বাড়ি এসে গেছে, আর বর্ষার বাবা তো গিয়েছিল মার কাঁকড়া ধরার দৃশ্য আপনাদের দেখাবে। কিন্তু যেতে যেতে একটা খুব সুন্দর ভালো দৃশ্য আর কি আপনাদের দেখিয়েছে। বলছে তোমার চিন্ময় ভাইয়ের চেম্বারের ওখানেই আমি আটকে গিয়েছিলাম মার কাছে। আর আমি এমনি মার সাথে দেখা হচ্ছে, মা ওই ওখানে থোয়া ফেলছে, এসে যাবো তার ভিতরে মোটামুটি এখানে যা এত সুন্দর লোকজন জড়ো হয়েছে, সবাই দেখছে পাঁক কাটানো। ওই যে পাঁক, ওই যে পাঁক এইভাবে ভেঙে দিচ্ছে আর পাইপে টেনে নিচ্ছে, নিয়ে নদীতে পড়ছে। সে ফাইন, আমিও অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি। গিয়ে তো ভালো, তো পুকুর ছিঁচে এইরকম কল করলি হয়। তারপরে আবার ওখান থেকে আমি নদীর ঘাটে গেছি, ওই আমাদের ঘাটের সোজা দেখি বিশ্বমা পরিমল ওরা কাঁকড়া ধরে বাড়ি ফিরেছে। ওদের সাথে একটু কথাবার্তা বলতে বলতে এবার উঠে দেখি মা এই ধার দিয়ে চলে আসছে। আমি তো না কে থাক, বাড়ি গিয়ে দেখাবো কাঁকড়া। ভাটার লাগা হইয়াছে, আমি তো বাড়ি যাই। মানে এসে গেছি, এবার দেখাবো কাঁকড়া। এখন কাঁকড়ার ব্যাগ দেখছি ভারী, কতটা কি কাঁকড়া পেয়েছে দেখি আর আপনাদের দেখাই। আর আমি বড় একটা হাঁড়ি নিয়ে বসে পড়েছি। খারাপ না সে কাঁকড়া, কতটা হয়েছে? মানে কেজি গানি হতে না পারে, গুনতিতে কটা হয়েছে? 8-10টা হইয়াছে। বাহ, খালি তো ওই 10 টাকা জঙ্গলে পারে ওই ছোট ছোট ওই খালের গিলি নৌকারে বিরাট কাঁকড়া হয় নাকি? হয়। সময় দেয় না, গনমুখের ব্যাপারটা আলাদা না, পুরো জোয়ার লেগে যায় তো দেখো চোখের নিমেষে জোয়ার উঠে যায়। সে জোয়ার উঠে সঙ্গে আর সঙ্গে যখন জল ওঠে না আমি তা যে একদম দেখি, জল উঠতে আমি যায় যে দেখি গাঙের ওই ফুল পর্যন্ত জল, সে তখন তো বোঝাই ফুল গনমুখ না, আজকে অমাবস্যা তো, যাইতে হবে। অবশ্য ছাড়িয়ে গেছে কাল রাত্রে 11টার সময়। ওই আজকে প্রতিবাদ। হ্যাঁ, একটু সকাল সকাল যাইতে হয়। আমি গেছি তো সে 8টা 8:30 বুঝে গেছে। উঠতে হবে হ্যাঁ, আর যাইতে চোখ হবে। মুছে 7টার দিকে করো, চোখ মুছতে মুছতে নদী ধরে যেতে হবে। সদায় পরিষ্কার হয়ে যাবে, ও তো গিয়ে রেডি হইতে হবে। ঢালো দেখি কি দেখি কতটা কি কাঁকড়া দেখাই একটু। এই
পাতা তো সরাতে হবে মধুমিতা, না দেখানো যাবে না তো। সাবধানে আস্তে আস্তে ঘা দিও না, ওটা যেন বুঝতে না পারে, আস্তে আস্তে। আমার কামড়িও তো আস্তে আস্তে রেখে কামড়ে ধরে আসে। সাবধানে কিন্তু কটা গুনি? ঘা দিও না। 3, ওদের মতো ওরা 6, চলুক। 9, 10, ওহ, 11 পিস। দুটো মেয়ে মেয়ে কাঁকড়া খুব বড় সাইজের তো, 11 পিস। 150 করে হবে বড় দুটো। ওই দুটো বিক্রি করা যাবে। ঠিক আছে, ওই দুটো বিক্রি করা যাবে, ওই পুরুষ কাঁকড়াটাও বিক্রি করা যাবে। সালা অংশ দেখাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, ছোট ওগুলো ঘি হয়েছে। তো ওইগুলো রেখে দিলে বিক্রি করা যাবে। বাঁধা একটা আটটা কই বাঁধা, ওই একটা বাঁধা দুটো পাইছি। ওই নৌকার থেকে চলে যায়, চেম্বারের থেকে চলে যায়। 3, 5, 8, 11টা। বাহ, 11টা কাঁকড়া কিনতে গেলে দেখো 300 টাকা নিম্নের কাঁকড়া আছে 300 টাকার উপরে। আমি গেছি তোমার 8:30-8টায়, সেই সময় গেছি। ওই যা হয়েছে ভালো হয়েছে। এই কাঁকড়াটা পুরো ডিমে পিট উঁচু হয়ে গেছে। কাঁকড়া দেখো বড় ডিম টিম হলি সেই মেয়ে কাঁকড়া পা দুটো ছোট ছোট। হ্যাঁ, পুরুষ কানাটা ভালো ভালো, তাই না? হুম। এখন তো বাগান থেকে সকালবেলা ঢেঁড়স তুলে এনেছি কাঁকড়া দিয়ে খাবো বলে, কিন্তু কাঁকড়া নদীতে ছিল। নদীতে ছিল, মনের আশা পূরণ হয়েছে। এখন ঢেঁড়স আলু কাঁকড়া খেতে হবে। দুপুরবেলা খাওয়া দাওয়াটা খুব ভালো হবে, কারণ বাড়ির ঢেঁড়স আর ওদিকে নিজেদের ধরা কাঁকড়া, কোনো কিছুই কিনতে হচ্ছে না। খাওয়া দাওয়া করবো, রান্না বান্না করতে হবে। আর আজকের পর্বটি এখানেই শেষ করছি। পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন। আর এখনই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে।